ও আমার মাথা মতো পুরো গরম হয়ে গেছে। ও তুমি এনে আসাও এবার কামে ভিজে গেছে গা গন্ধ উঠছে কি করছে কাপড়টা ধুয়ে দিয়েছে এই ওই বাবা এই গরমের মধ্যে মাসে জান বাস না বাবা তুই কি কইছস? তোর গোলামি করবার নাকি আমার জন্ম হইছে? তোর গোলামি করবার নাকি আমি এসেছি রে? এই গরমের মধ্যে আমি ও বাবা গো ওরে বাবা গরমের মধ্যে মাসে গোলামি আইছে তার কাপড় দিয়ে দাও। আমার শোনা হায় হায় রে তোমার যে গরমে মাথা গরম হয়েছিল তা আমি বুঝি নাই হায় হায় আল্লাহ রে গরমে কি মানুষ বাসে? হ্যাঁ এটা কি গরমের জাত? তোমার সাহস কি বাকরে? কি বাকরে তোমার সাহস আছে আমারে দাও আজকে তুমি কাপড় দুবানি গে? হ্যাঁ একটু ঠান্ডা হও হায় রে বাতাস রে মরার বাতাস ওয়াও এই গরম যতদিন থাকবো তুমি আমারে একটা ফরমাইশ দিবা না? না আর দিম না মন থাকবো তো? নইলে বাবা গো বাবা রে ওরে বাবা বাঁচাও ওরে বাবা কি করলো রে আমার নতুন গেঞ্জি ছিড়ালাইছে আমার মা আসো ওই আমার বাসা আমি মনে হচ্ছে আমার বাগে ধরছে তুই মানুষ এরকম করে রে আমার উপায় কি রে না আমার আইলো আমি আনজিকির বলাই খড়িগুলা কি অবস্থা করে ওরে যে কয়বার করে কইলাম এই খড়িগুলা ফাইরা দাও আমি গুছাইয়া থই। আশা তো মন মেজাজ ভালো না। এই আশা কি হইছে? কি কথা চাওনে এই যে খড়ি তোমার খড়ি আমার তো গরম একবার কুলাইতেছে না যে কিভাবে লাগতেছে আমার শরীরটা আমি বুঝতেছি না পুইরা গেছে মইছেন না শোনো আমার মনটা জানি কেমন লাগতাছে এই যে গরম চলাইছে তাই না হ্যাঁ। এই গরমে আমার আম্মা তো গরম সহ্য করতে পারে না হ্যাঁ। কি অবস্থায় না কি করতেছে আল্লাহই জানে। শীতের মধ্যে আমার হরির গতর গাছ যেরকম বাতাস পারে নাকি গরমের মধ্যে আজকে না জানি কি হয় তাহলে এক কাম করি কি নয় যে আমার দেখাই গে হ্যাঁ। আর তোমাকে ওই যে পশ্চিম মুরার ঘর আছে না ওই পশ্চিম মুরার রুমে একটা এসি লাগাই দিমু আমার সবসময় এসির মধ্যেই থাকবো। আচ্ছা চলো ভালো কথাই কইছো চলো। ভালো কথা কম মনে দেওয়া আমার একটা মাত্র হাসুরি বুঝো না গিয়া আমার মা না আম্মা তার তো দিকে গরম সহ্য করতেই পারে না। বউ আল্লাহর রাস্তায় মাপ চাই এই গরম থাকাকালীন আমি তোমার কোনো ফরমাইশ দিব না তুমি কাম করলে কইরো না করলে না কইরো আমি তোমার দাদুলি পাউডি বা দিমু বাতাস দিমু তাও বউ তুমি আর মাইরো না তুই যা তুই বক বক করস তুই খালি একবার গ্রিলটা খুলে দে তোর এই গরমের মধ্যে মাইরা দরকার লাশ ফেলে হেলাম। আল্লাহ রে আল্লাহ একেবারে কারা বাঁচাবো এই রাতে আমি কিভাবে থাকবো আল্লাহ দুনিয়ায় এমন কোন লোক নাই আজকে আমার হাত থেকে তোরে বাঁচায় বানো। আই কি বিপদে বলছি রে মরার গরম জল থাকে আম্মা কি আছেন আম্মা ভালো আছেন আম্মা এই গরম তো দেখো না কইছে হ্যাঁ দুদিন পর পর লাগতা হ আম্মা তুই কেমন গেলি আসছিস দিন নাই আমার ঘরে আমার বাইতেছ দেখছি স্বপ্ন দেখি তোমার লাগি আমার মনটা কিরকম করতেছে যে গরম আমি মনে হচ্ছে আমার মায়ের শেষ মন এত কালবটা মন ডাকার খাতা দে ভাই করে আসাতে বাইরে আলো এই যে শোনা আমি বাতাস করি আব্বা আব্বা তাহলে কোহান থেকে এই অবস্থা হ্যাঁ আর কষ্টারে বা প্রায় 5 ঘন্টা ধরে হাইরে বাবা রে হারা গেরাম ঘুরাইয়ে আমারে শেষ রে জামা কাপড় ছিঁড়ে অর্ধেক আমার গিরা লাইছে এখন খালি কোন রকম গেটের ভিতরে রইছি আব্বা হাসা কথা কবা তুমি আম্মারে কি কইছিলা তুমি নালে এত গরম হওয়ার কথা না মারে মস্ত বড় ভুল করে লাইছি কি? আমি তো জানি না যে তোর মায়ের মাথা গরম হয়ে রইছে আমি খালি কইছি এই পাঞ্জাবিটা গন্ধ হইছে এটুকু ধুইয়া দিয়েছে আর ওবি ছিলে টাকা থামরাটা দোস্ত রে বাবা আম্মা একটা কথা কই শুনুন আমি একটা কথা কবার নিয়ে গেছিলাম আম্মা আপনার এই গরম দেখে বুঝছেন কি গরম সহ্য করা আর না দেখে আমি কইছি যে আমার এই তারিখে উত্তর মুরার রুমে একটা এসি লাগাই দিব তোমার এসি কিনা দিব আরে হাসা কথা কইতেছো ও এইটা বুদ্ধি করে যাইছি তুমি যদি
যদি আগে কথা কইতো তাহলে তো আমি এত চিল্লাচিল্লি করতামই না। তাহলে আম্মা হ্যাঁ? আব্বাকে তাহলে মুক্তি পাবো কি আবারও মুক্তি দিমু কি দিলাম আজকাল মতো ছাইরা দিলাম। আব্বা, হ্যাঁ। ছাইরা দাও বাইরে হেন। আল্লাহ বাঁচাইছে। আব্বা শুনে রাখেন আপনি বাড়িতে থাকেন বুঝছেন আমি আমার নিকে আপাতত একটা বরফের পাড়া কিনে আনি আমার এই বরফের পাড়ার মধ্যে বয়া ধুয়ে দেন আর আমি দোকান থেকে এসি আই না রুমে লাগানোর ব্যবস্থা করে দিই তাই করো বাবা।